প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটি হলো হিসাব বিজ্ঞান থেকে। আর যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে এসেছিল। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি আগে পড়ে আসি। 1 অক্টোবর তারিখে পিকিউএস কোম্পানি 35,000 টাকা মালিকানা সত্ত্ব প্রদর্শন করে। তার মানে মালিকানা সত্ত্ব তার ছিল 35,000 টাকা। অক্টোবর মাসে মালিক 2,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন এবং কোম্পানি 6,000 টাকা নিট মুনাফা অর্জন করে। যদি 31 অক্টোবর তারিখে মালিকানা সত্ত্ব 40,000 টাকা হয়, তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলনের পরিমাণ কত সেটা নির্ণয় করো। তো উত্তোলনের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো তার আগে আমি মূলধনের একটি সূত্র লিখব। যে দেখেন, সূত্রটি হলো যে সমাপনী মূলধন, তার মানে বছর শেষে আমরা যে মূলধনটা পাই সেই সমাপনী মূলধনের সূত্রটা কি দেখেন। এটা আপনারা সবাই এর সাথে পরিচিত, অঙ্কে আপনারা এটা করেছেন। যে প্রথম কথা, প্রারম্ভিক মূলধন যেটা আমাদের দেওয়া থাকে, আমি সংক্ষেপে লিখি প্রারম্ভিক মূলধন। এর সাথে দেখেন যদি অতিরিক্ত মূলধন কারবারে আনা হয় তাহলে সেই অতিরিক্ত মূলধনটা কি হবে, যোগ হবে। তাহলে যোগ অতিরিক্ত মূলধন। এবার দেখেন যোগ আমাদের যদি কোনো আয় করে থাকি আমরা, অর্থাৎ আয়গুলো যোগ আর খরচগুলো বিয়োগ। আর আয় আর খরচ থেকে বাদ দিলে, আয় থেকে খরচ বাদ দিলে আমরা নিট মুনাফা পাই, তার মানে অর্জিত মুনাফা। তার মানে আমরা একবারে যদি মুনাফা লিখি তাহলে মুনাফাটা আমাদের যোগ। আর যদি আমরা আয় লেখা থাকে আলাদাভাবে আর খরচগুলো লেখা থাকে আলাদাভাবে, তাহলে আমরা সেই আয়গুলো যোগ করব, খরচগুলো বিয়োগ করব। এরপরে আমরা উত্তোলন এখানে লিখব। তো এখানে দেখেন আমাদের এইটা হলো মূল সূত্র। তো আমি যেটা করব সেটা হলো যে বলবো, আগে খেয়াল করেন আমাদের এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5। আমি এই সূত্রটি ব্যবহার করে এখান থেকে 5টি উপাদানই বের করতে পারি। তো মনে রাখবেন কিভাবে, যে যদি সমাপনী মূলধন বের করি তাহলে বাকি সবগুলো দেওয়া থাকবে, আর যদি প্রারম্ভিক মূলধন বের করি তাহলে বাকি সবগুলো দেওয়া থাকবে। তার মানে যেটা বের করব সেটা বাদে বাকি সবগুলোই দেওয়া থাকবে। আর এখানে দেখেন মুনাফার এই জায়গায় এমনও হতে পারে যে ধরেন যোগ আয় মাইনাস খরচ। তো এখানে দেখেন আয় থেকে খরচ বাদ দিলে আমরা মুনাফা পাই, তো সেটাও হতে পারে। তার মানে দেখেন আমাদের এখানে, এইবার আমি অঙ্কে চলে যাই। দেখেন এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো যে আমাদের প্রারম্ভিক মূলধন, দেখেন সমাপনী মূলধন আমাদের দেওয়া আছে 40,000, যেটা আমরা বের করি। এরপরে দেখেন প্রারম্ভিক মূলধন যেটা ছিল সেটা হলো 35,000, লিখলাম। এরপরে দেখেন অতিরিক্ত মূলধন আমাদের এখানে আছে কত, 2,000 টাকা, আমরা 2,000 টাকা অতিরিক্ত মূলধন লিখলাম। এরপরে আমাদের মুনাফা অর্জিত হয়েছে, মুনাফা অর্জন করেন কত, 6,000 টাকা, আমরা 6,000 টাকা যেহেতু যোগ, আমরা 6,000 টাকা লিখলাম, মাইনাস উত্তোলন যেটা আমাদের বের করতে হবে, কারণ উত্তোলন দেওয়া নেই। এবার কিভাবে বের করব উত্তোলন, দেখেন এই উত্তোলনটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে উত্তোলনের আগে মাইনাস রয়েছে, আর আমরা জানি সমান সমানের বিপরীত পাশে আসলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে উত্তোলন ইকুয়াল, দেখেন এবার দেখেন এই 35 আমরা আগে যোগ করে নিই। দেখেন 35 আর 2 37 আর 6 আমাদের যোগ করলে হবে এখানে 43,000 টাকা। আর এই পাশে 40,000 টাকা এই পাশে আসলে মাইনাস হবে, তো মাইনাস আমাদের এখানে 40,000 টাকা লিখলাম। এইবার অতএব দেখেন উত্তোলন আমাদের সহজে বের হয়ে গেল। উত্তোলন ইকুয়াল আমাদের এখানে 3,000। তো দেখেন এই অঙ্কটি আপনারা যখন করবেন তখন তো আপনারা এত বিস্তারিত লিখে করতে পারবেন না। আপনারা সেটা যখন একাধিকবার অঙ্ক করবেন, একাধিকবার অঙ্ক যখন বারবার চর্চা করবেন, তখন এটা আপনার মনের থেকেই চলে আসবে যে এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে এবং এর অ্যান্সারটি কত হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।